হচ্ছে খেজুর, এটা হচ্ছে খেজুর। তারপরে এটা হচ্ছে তেঁতুলের ড্রাই একটা আচার, ছোট ছোট গুল করে বানানো হয়, এটা অনেক মজা, এটা সবসময় মুখে দিয়ে খাইতে খুব মজা। তারপরে এগুলো হচ্ছে চিকেন হটডগ, বাচ্চাদেরকে বিভিন্ন খাবারের সাথে দেওয়া হয় বানায়া, মানে ভাইজা ভাইজা, এখানে 2 প্যাকেট। তারপরে এটা হচ্ছে ম্যাঙ্গো, ড্রাই ম্যাঙ্গো, এটা অনেক মজা, এটা সারাদিন খাইলেও খাইতে ইচ্ছা করে, যে এটা ড্রাই ম্যাঙ্গো। তারপরে এটা হচ্ছে হানি। তারপর হচ্ছে ব্যানানা, এই যে ব্যানানা, কেচাপ, ওয়াটার, সবগুলোর নাম বলতে গেলে আমার রাত শেষ হয়ে যাবো, নাম বলতেছি না সবকিছু। এই তো টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছে। আর এই যে আপনাদের ভাইয়া ছিঁড়ে উঠেছে খাওয়ার জন্য, এই যে দেখেন, এটা আরিয়ান একটা খাবে, খাও, আরিয়ান একটা খাইতেছে, এটা এখন আপনাদের ভাইয়া খাবে। তো ঠিক আছে, বাজারগুলো গুছাই নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখন আরিয়ান বাসায় চলে আসছে, যেহেতু খায় নাই, আমিও খাই নাই, তো এখন আরিয়ানকে নিয়ে খাওয়া দাওয়া করবো। সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। ওকে, আমি বাজারগুলো গুছাই নিই, তারপর আরিয়ান আর আমি খাওয়া দাওয়া করবো। আরে চলো খাওয়া দাওয়া করে আসি, চলো চলো চলো। স্কুল থেকে আসছে আরিয়ান, এখনো খাওয়া দাওয়া করে নেই, এসে ফ্রেশ হয়ে দুলনার মধ্যে বসে আছে, আর আমি এগুলো গুছাই নিই। তো এই তো বাজারগুলো গুছিয়ে টুছিয়ে এখন চলে আসছি ছেলেকে খাওয়াতে। তো আপনাদের ভাইয়া যতবারই বাইরে যায়, বাসায় ফেরার সময় বাচ্চাদের পছন্দের খাবারগুলো কিনে নিয়ে আসে। বাসায় যতই বাচ্চাদের খাবার থাকুক, সে যতবার বাইরে যাবে, বাসায় ফেরার সময় আবার সে বাচ্চাদের পছন্দের খাবারগুলো বারবার কিনে নিয়ে আসে। আর সেই জিনিসগুলো বারবার আমাকে গুছাইতে হয়, আর আমি রেগে যাই আপনাদের ভাইয়ার সাথে, যে বাসায় খাবার দাবার আছে, আবার কেন কিনে নিয়ে আসছো। মানে আপনাদের ভাইয়ার শপিং করতে খুব ভাল লাগে, বিশেষ করে বাচ্চাদের খাবার দাবারগুলো যতই বাসায় থাকুক, সে বারবার আবার এগুলো কিনে নিয়ে আসে বাচ্চাদের জন্য। তো যাই হোক, বাজার সদাইগুলো গুছানো শেষ, এখন আরিয়ানকে খাওয়াচ্ছি। আমার ছেলে কিন্তু এখনও নিজ হাতে খাইতে পারে না। সামটাইমস যদি ওকে খেতে দিই, স্পুন দিয়ে 1-2 চামচ খাবে, মানে স্পুন দিয়ে খাবে, তারপর আর খাবে না। সেজন্য আমি নিজ হাতে তাকে মানে জোর করে করে যতটুকু খাওয়ানো সম্ভব খাইয়ে দিই। আর ওকে যদি একা একা খেতে দিই, সে কিছুই খায় না। তো যাই হোক, আপনাদের ভাইও সেম বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবে, বাচ্চারা কি অপছন্দ করে কি পছন্দ করে, সেগুলাই সে বুঝে বুঝে দেখে দেখে কিনে নিয়ে আসে বারবার। আর আমি হচ্ছে বাসার দায়িত্বে, বাসায় সব কিছু ওদেরকে রেডি করে করে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার। আর আপনাদের ভাইয়ার দায়িত্ব হচ্ছে বাইরে থেকে ওদের পছন্দের খাবারগুলো বারবার কিনে নিয়ে আসা। আর আমার দায়িত্ব হচ্ছে সেগুলো ওদেরকে রেডি করে খাওয়ানো। এটাই হচ্ছে বাবা মার দায়িত্ব। বাবা মারা বোধহয় এরকমই হয়, নিজের বাচ্চাদের পছন্দ অপছন্দগুলো খেয়াল রাখে, বাচ্চাদের পছন্দের জিনিসগুলো খাওয়াতে পছন্দ করে, ভালোবাসে। তো যাই হোক, আমরাও সেরকমই, আমরা দুজনও ট্রাই করি আমাদের বাচ্চাদের সব জিনিস খেয়াল রাখতে, বাচ্চাদের পছন্দ অপছন্দগুলা সবসময় টেক কেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।